চাচা আপনি আছেন, আমাকে মারা কিছু হয়নি, গিটাই গিটাই পিটেছে চাচা। তুই কতবার করলাম এগুলো খুন খারাপই করিস না, এখন কি হলো দেখ। আমি কিছুই বুঝে পারি না চাচা, মাথা আমার ওই সময় গরম আছিল আর মজনু আমাকে মিশা কথা কছে। মিশা কথা কষে আর বাঘের মতো আক্রমণ করলু ব্যাগ কিলা স্যাংরা, এটা তুই কেঙ্কা করে করলু? এই ঘটনা যে আমিও জানি, কোপের চৌধুরী সেটা কি স্বীকার করছো নাকি? না না, আমি কাউকে দোষারোপ করি নাই, সব দোষ আমিই নিছি। এখন কেমনে কি হবি, মাথায় তো আমার কিচ্ছু ঢুকতেছে না, কি ঠিয়া কি করি। তুই যেভাবে সবকিছু পর পর করে স্বীকার করছিস, এখন তোর ফাঁসি না হয় যাবজ্জীবন একটা কিছু তো হবেই। এলে কি করছেন চাচা, আমাকে বাঁচান, জীবনেও এলে ভুল আর করবো না। কেরে শয়তান, এটা ভুল, জলজন্ত একটা চ্যাংড়াক মেরা ফেলালু আর আমাকে একটাবার জিজ্ঞাসা করলু না। তুই বারবার নিষেধ করলাম, আগলা সিদ্ধান্ত লিয়া কোনো পদ্মানি করবো না, কেরা শুনে কার কথা। আজকে একটা ভুলের জন্য তোর কত বড় ক্ষতি হয়ে গেল, সেই হিসাব কি তোর আসবে? আমি সব কিছু বুঝে পারছি, এটা আমার অপরাধ হয়েছে। এখন কেমনে আমাকে এই চাইতে মধ্যে বাই করবেন সেই ব্যবস্থা করেন, না হলে আমি বাঁচবো না, আমি মরে যাবো। বিষয়টা সাংঘাতিক হয়ে গেল। আচ্ছা তুই খালি পুলিশের সামনে স্বীকারোক্তি দিছু, এই তো? হ হ, যেভাবে মার শুরু করছিল আর হাড্ডি তো ভেঙে ফেল দিবে ধরছিল, তখনই স্বীকার করছি। শোনে, তোকে একটা বুদ্ধি শিখাই, মাথা ঠান্ডা করে কথাগুলো ঢুকেলি। আচ্ছা কন, শুনতেছি। ম্যাজিস্ট্রেটের সামনে যখন তুই জবানবন্দি দেবো, তখন তুই কবু স্যার আমি এই ঘটনার সাথে সম্পৃক্ততা না, আমাকে ফাঁসাছে। তখন তো পুলিশ আবার রিমান্ডার নিয়ে মার দিয়ে স্বীকারোক্তি আদায় করবি। আরে বোকা, যখন পুলিশের কাছে যাব তখন কবু ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করবো, আবার যখন ম্যাজিস্ট্রেটের কাছে যাব তখন স্বীকার করবো না, সিস্টেমটা এটাই। আপনি যা করবেন সেটাই করবো চাচা, এখন ভালো একটা উকিল ধরেন। এই চার দেওয়ালের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে দিন যাচ্ছে, মনে হচ্ছে একটা করে বছর। উকিল তো ভালো দেখেই ধরা লাগবে, এটা মার্ডার মামলা, দেখি সামনে কি হয়। তুই খালি ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার হবো না, বাকি সব আমি দেখিচ্ছি। আর শুনে, কিছু টাকা কাপড় চোপড় পিছিত লাগিয়ে দিছি, ওগুলো লিয়ে এলিস। তে চাচা, কয়েক প্যাকেট সিগারেট হলে এল্লা ভালো হলো নেই। তুই আবার সিগারেট খাস কতদিন থেকে, আগে তো জানতাম না। আমি লুকে লুকে খাচ্ছিলাম আপনার অগসরে, এখন তো আর লুকানোর কিছু নাই। হসে হসে বললে বুঝছি, তা কি সিগারেট কিনে দেবো? ব্যঞ্জন ছাড়া তো কোনো কিছু খাবাই না, ব্যঞ্জনই দিন। হাই রে, ব্যঞ্জন লাগছে কে রে? ব্যঞ্জনের দাম জানিস? কয়েক প্যাকেট ডারবি কিনে দেবনি। আচ্ছা চাচা, যা দিবেন তাই খাবো। আপনি খালি এর থেকে আমাকে তাড়াতাড়ি বাই করার ব্যবস্থা করেন। ঠিক আছে, ব্যবস্থা আমি করতেছি, আর জেলের মধ্যে দেখে শুনে থাকিস, কারোর সাথে যেন ঝামেলা করিস না। আচ্ছা করবো না। তাহলে থাকে, আমি গেলাম। ফ্রি থাকলে আবার এলা আসেন, আমার খুব ফাভর করে। আচ্ছা আচ্ছা, আসমনি। কপালে কি আমার এটাই আসিল যে এই বয়সে এসে জেলের ভাত খাওয়া লাগবি। বাইরে কত আরামায়েশে জীবনযাপন করতেছিলাম, একটা ভুলের জন্য সব তছনছ হয়ে গেল। মানুষে খুন করলে যে কত বড় শাস্তি ভোগ করা লাগে সেটা আজ হারে হারে টের পাচ্ছি। জানি না এই জেলের মধ্যে আরো কতদিন থাকা লাগবে। আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। এই ভুল বাঁচা থাকতে জীবনে আর করবো না। ওসি সাহেব তো তাক যে চালান করে দিলেন, কয়েকদিন পর যেন জামিনে বাইরে হয়ে আসে না। এত সোজা লয় চেয়ারম্যান সাহেব, যতগুলো ধারা দিছি ফাঁসি না হলেও যাবজ্জীবন নিশ্চিত। আবার যেন উল্টে যায় না, তবে কেসটা যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতেন তাহলে তাড়াতাড়ি বিচারটা দেখতে পেলেননি। সমস্যা হচ্ছে মজনুর বাপক লিয়ে, তার তো ভাবভঙ্গি কিছুই বুঝতে পারছি না, এখন পর্যন্ত থানা আসবে পেল না। মজনুর বাপ আসলে দায়িত্বটা হামাকেই দিয়েছে, মুরকু সুরকু মানুষ এত কিছু বোঝে না তো। আর সবচাইতে বড় কথা হলো হামাক লিয়ে তো মূল ঘটনাটা ঘটছে, তাই হামাক সামনে থেকে লিড দেওয়া লাগবে ওসি সাহেব। সেটা তো জানি, কিন্তু গার্জেন হিসেবে তার যে একটা জবানবন্দি লাগবে। সবই তো জানেন, কোর্ট তো প্রমাণ ছাড়া কিছুই বোঝে না। আপনার কোনো কিছু নিয়ে ভালো লাগবে লয়, সব আমি দেখিচ্ছি। আর গার্জিয়ানে কখন কুটে হাজির করা লাগবে একবার জানাবেন, আমি হাজির করবো। তাহলে তো সমস্যাই নাই। আজকে একটা জিনিস লক্ষ্য করছেন, শফিক চেয়ারম্যান চা পর্যন্ত খেলো না আজ। ভেতরে অপরাধ থাকলে পুলিশের সামনে কথা কথা ভয় করবি। আপনি ভালো করে খুঁজলেন, দেখেন এর সাথে শফিক চেয়ারম্যানও জড়িত আছে। তদন্ত চলতেছে, দেখা যাক কি হয়। কোর্টে আবার রিমান্ড চামো তো, তাকে আরো কিছু জিজ্ঞেস করার আছে। একটু কৌশলে জিজ্ঞাসাবাদ করা লাগবে, তখন দেখবেন তোতা খালি পর পর করে সব কথা কয়ে দিচ্ছে। শালার চ্যাংরা এমন একটা অঘটন ঘটালো, সাথে কি আমিও পেছাত পড়ি নাকি? জিঙ্কে করে হোক আর জামিন করাই লাগবি, না হলে আমারও বিপদ হতে সময় লাগবে লয়। কোন উকিলের কাছে গেলে ভালো হয় সেটাই তো বুঝতে পারছি না, নাকি নরেশ উকিলের কাছে যাবো?
দেখেন চেয়ারম্যান সাহেব, আমাদের চেষ্টার কোনো কমতি নাই, সর্বোচ্চ চেষ্টা দিয়ে মামলার তদন্ত চলতেছে। আরো মন দিয়ে কাম করা লাগবে ওসি সাহেব। আর শোনেন, যারা চার্জশিটভুক্ত আসামি তাকে যেন ধারা শক্ত সমর্থন হয়, নয়তো গেলে শালারা জামিনলে বাইরে আসবি। আমার চিন্তাই খালি একটা। আপনি কোনো টেনশন করেন না তো, এমন ধারা দমো উকিল কাগজ দেখলেই বুঝার পাবে হচ্ছেটা কি। তাই জান হয়। তা ওসি সাহেব এখন আমি উঠি, পরিষদে আবার অনেক কাম আটকে আছে। আচ্ছা যান, বাকি কাজটা আইনি করবিনি। উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটা বারে এটার আমি নাকি? কে চিনতে কি আপনার অসুবিধা হচ্ছে? পাওয়ারওয়ালা চশমা তো ঠিকই পড়ছেন। অসুবিধা তো হওয়ারই কথা, বয়স তো আর কম হলো না। তা কোনটি যাচ্ছ? যাচ্ছি সামনে জরুরি একটা কাজে। তা আপনি কোনটি গেছিলেন? গেছিলাম শেরপুর এক ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য। এতই ভাই বেরাদের আপনার, তা তোতা মেম্বারের কোনো খোঁজ খবর রাখেন? কি আর খোঁজ খবর নেবো, নিজের মাথার উপরে সাত চুল পানি। শালার বেটা এত বড় ক্রিমিনাল, আগে বুঝতে পারেননি, বুঝতে পারলে তো একবার কট করে দিলাম নি। আহারে কত সুন্দর অভিনয় করেন আপনি, এই অভিনয়ের জন্য তো আপনি নোবেল পাওয়া উচিত। কি হল্লা আজে বাজে কথা কও, তুমি কি তোতারই স্বীকারোক্তির কথা করছো নাকি? আমি তারির কথাই করছি, আপনি কি জানেন না না জানার অভিনয় করেছেন? না বারে, আমি কেমনে জানবো? শালার চেংরা যে এত বড় একটা অপরাধ করবি সেটা বুঝার পারিনি। আহারে ওস্তাদের খাবারের সাথে বিষ মিশেছিল, আমার তো মনে হয় এই ষড়যন্ত্রের সাথে আপনিও জড়িত। দেখো টেরা, না জেনে না বুঝে মিশে এক কথা কবে না। থাকো, চলে গেলাম, মেজাজটাই খারাপ করে দিলে। হ্যাঁ জান জান, যেদিন শুনবার পারবো আসল ভিলেন কেডা সেদিন কিন্তু খবর আছে। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম, একবার রাগ উঠলে সব শালাক পিঠে আছে আমরা তুলে আলাম। বেদব চেংরা, যত বড় মুখ নাই তত বড় কথা। খালি মজনুর খুনের সাথে আমি জড়িত, সেই জন্যই কিছু কবার পারলাম না। সকালে বাড়ির থেকে বাইর হচ্ছি, রূপাক যে 1 মিনিট ফোন দিয়ে কথা কমো সেটাও তো মনে নাই। রূপা ফোন দিছে, দেখি রিসিভ করে কি কয়। সেই যে সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছো, তারপর থেকে তো তোমার কোনো খবরই নাই। তা দুপুরের খাবার খাসো? না খাইনি, সকাল থেকে সেই পেটের উপর আসছিলাম, মাত্রই পরিশোধে আসলাম, কাম সারে এটি খাওয়া দাওয়া কর্ম। 2টা পার হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে লাও। তো তা মেম্বারের কি খবর, চালান করে দিছো কি? কাল সকালে চালান করে দিছে। তো তা মেম্বার যখন মেরে হাল ধর প্ল্যান করবি, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার জানা মতো আমি তো ওর কোনোদিন ক্ষতি করিনি, উই আমার এত বড় ক্ষতি করবে চালকে সব। শোনো, যারা অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের সাথে আপোষ করে না, তাদের শত্রু হবে, এটাই স্বাভাবিক। তুমি সঠিকভাবে নেতৃত্ব দিবে, তোমার পাশে আমি আছি। আমি তোমার কাছ থেকে এটা আশা করি রূপা। তা টেরা কোনটি? সকাল থেকে ওর সাথে দেখাই নাই। টেরা তো সেই সকালে মজনুর বাপে ক্লিয়ার বাড়ি থেকে চলে গেছে। ও আচ্ছা, তুমি একটা কাম করো তো, টেরাক ফোন দিয়ে ক মনুর বাবা গিয়ে যান পরিশোধে চলে আসে, আমি পরিশোধে আছি। আচ্ছা, আমি ফোন দিয়ে করছি, আর বেশি দেরি না করে খেয়ে লাও। ঠিক আছে, হাতের কামটা সারাই খাইয়ে নিচ্ছি, রাখলাম তাহলে।